আসসালামু আলাইকুম। আমরা খুব সহজে কিভাবে আ এনটিআরসির যে গণবিজ্ঞপ্তি দিবে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিবে, সেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কিভাবে খুব সহজে আ আমরা শূন্যপদ তালিকা খুঁজে পাবো, সেটা আমরা দেখতে পাবো এই এনটিআরসির একটি ওয়েবসাইটের মাধ্যমে। আমরা এখানে এই যে এই সাইটটা, এই লিঙ্কটা আমরা কপি করে রাখবো। এই লিঙ্কে প্রবেশ করে আমরা আ কিভাবে এনটিআরসির মাধ্যমে ভ্যাকান্ট পোস্ট দেখা যাবে, কতগুলো পোস্ট ফাঁকা আছে সেটা দেখা যাবে। এখানে ইনস্টিটিউট দিব, এখানে ডিভিশন দিব আমরা এখানে। সিলেক্ট করে যে কোন ডিভিশনের দেখতে চাচ্ছি, রাজশাহী দিলাম। এখানে তারপরে দিচ্ছি সিরাজগঞ্জ দিলাম। এরকম করে আপনি যেকোনো দিলে তারপরে এখানে আপনি যখনই দিবেন, এখানে এই যে কতগুলো শূন্যপদ দেওয়া আছে সব দেখা যাবে। এখানে আরো আপনি অনেক সিস্টেম করে সার্চ করতে পারবেন। উপজেলা ভিত্তিক খুঁজতে পারবেন, ডিস্ট্রিক্ট ভিত্তিক খুঁজতে পারবেন, পোস্ট আ আ খুঁজতে পারবেন, ইনস্টিটিউট ভিত্তিক খুঁজতে পারবেন, ইন নাম্বার দিয়ে খুঁজতে পারবেন, সিরিয়াল নাম্বার অনুসারে খুঁজতে পারবেন। আপনি এখান থেকে বিভিন্নভাবে আ আমরা এখানে ১০ টা করে দেখাইছি। আমি যদি বলি ১০০ টা করে দেখব, তাও আমরা এখানে যে শিক্ষা প্রতিষ্ঠানের নামগুলো দেখা যাবে যে এখানে কোনগুলো শিক্ষা প্রতিষ্ঠান, কয়টা করে পোস্ট ফাঁকা আছে সবগুলো দেখা যাবে। এভাবে আমরা পোস্টগুলো খুঁজে পাবো। তো এই ছিল আজকে শর্ট ভিডিওর মাধ্যমে আমরা কিভাবে দেখতে পেলাম যে এখানে এনটিআরসির মাধ্যমে যে আ প ছাত্রদের যে শূন্যপদ দেখানো হয়েছে সেই শূন্যপদ খোঁজার ওয়েবসাইটটা হচ্ছে আমরা আবার একটু দেখে নিই। আমরা কমেন্টস বক্সে এই ওয়েবসাইটের লিংক দিয়ে রাখবো। আপনারা যারা আ এই শূন্যপদ খুঁজতে চাচ্ছেন তারা আ এই লিঙ্কে প্রবেশ করে আপনারা খুঁজে বের করতে পারবেন কোথায় কোন স্কুলে কতটি পোস্ট ফাঁকা আছে বা কলেজে কতটি পোস্ট ফাঁকা আছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।